সকাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো এখানে দাঁড়িয়ে আছি, যে ছেলেটা ময়লা তোলা সে এখনো এসে পৌঁছায়নি। আর 9:30 বাজে, এখনো কাজ শুরু করতে পারিনি। বাড়ি যাবো কটায় বলো? কাল মেন কথা হচ্ছে ওই যে ছেলেটা ওই যে ওখান থেকে অত কমপ্লেন আসছিল, সেই কারণে আজকে একটা মিটিং ছিল পঞ্চায়েতে। সেই মিটিংটা করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। বলা হয়েছে সবাইকে ঠিকঠাক। তো চলো, কাজে শুরু হয়ে গেছে। আর গরম প্রচুর। ওই যে আসছে ছেলেটা, আসুক। ওই যে এসে গেছে, ওই যে আসছে, দেখো ভ্যান নিয়ে, দেখতে পাচ্ছ? ওই যে আসছে, আসুক। আর চলো কাজ শুরু করি। তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর অনেক 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 ভালোবাসা দিও, অনেক অনেক শেয়ার করো, অনেক অনেক লাইক করো, কমেন্ট করো। চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এইটুকু বলবো। চলো। কাজ থেকে বাড়ি আসতে আসতেই 1টা বেজে গেছে। 1টার মানে বেশি। এসে চান টান করে নিলাম। এই এত গরম থেকে এসে তো জানো, চান না করলে না একটু শরীর ভালো লাগে না। তারপরে মাংসগুলো শরীরের মনে জানে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এরকম। একটু ঠান্ডা জল দিয়ে ঝটপট করে চান করে নিয়ে চটপট রান্না বসিয়ে দিলাম। বেলা হয়ে যাবে অনেক। মাছের মাথা দিয়ে ডাল করব। তো ডালটা দেখো কুকারে সিটি মেরে নিয়েছি, মুগ ডাল। আর কাঁচা মুগ ডাল হালকা করে সিটি মেরে নিয়েছি। পটলগুলো অনেকটা দেখছি পেকে পেকে উঠেছে, তার জন্য ভাবলাম আলু পটল ভাজা করি, আলু সেদ্ধ দিই, মাছের মাথা দিয়ে ডাল করি আর মাছের ঝাল করি। তো আলু পটল ভেজে একবারে এই কারণে রাখবো, বিকেলবেলাও আমাকে কাজে বেরোতে হবে। কাজের ওখানে ভীষণ চাপ, মানে 9 তারিখের মধ্যে টাকা আমাকে তুলে জমা দিতে হবে। বলছিলাম যে শরীরটা ভালো না, যাব না। তো যতক্ষণ না ছেলেরা বলছে দিদি ভাই তুমি যদি টাকাটা না তুলে দাও আমরা তো মাইনা পাবো না 10 তারিখে, বলো আমাদেরও তো টাকা দরকার। তো কি আর করা যাবে, তা বললাম ঠিক আছে বিকেলবেলা আবার বেরোবো। তো এই এত খাটনি না, সত্যি কথা বলতে আমার শরীরে দিচ্ছে না। সারাদিনে প্রচুর খাটনি, খাটনি মানে অনেক খাটনি। তবে যেখানে বিকালে যাব সেটা আমাদের ঘরের পাশেই, জানো তো, পঞ্চায়েতের পাশেই, মানে আমাদের একদম পাশে। আর পেঁয়াজটা ঘষে নিলাম, মশলা বাটাবাটির কোনো সিন নেই, জানো তো। এত খিদে পেয়েছে যে খিদেতে পেটটা জ্বলে যাচ্ছে। সকালে একটা চা আর বিস্কুট খেয়ে গেছি, একটা মানে কিছু খাওয়ার মতন সময় আমার নেই। ছেলেকে বললাম বাবা ছোটো বাটি করে একটুখানি শুধু শুকনো মুড়ি দিয়ে, কেন বলো তো, আমি ঝুরি ভাজা পুরি ভাজা খেলে না ভীষণ পরিমাণে অম্বল হয়। একটুখানি শুকনো আমাকে মুড়ি দিয়ে, আমি রান্না করতে করতে তরকারি বসাতে বসাতে খেয়ে নেবো। তা কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু সেদ্ধ, যেটা আলুটা সেদ্ধ করবো মাখবো, তো সেটা বসিয়েছি। আর এই দেখো পেঁয়াজটা ঘষে নিচ্ছি, বসাবো হচ্ছে মাছের ঝোল। মানে মাছের ঝোল বসানোর জন্য পেঁয়াজটা কুচাচ্ছি। পেঁয়াজ ওই যে টমেটো একটা ডালে দেবো, দুটো টমেটোর মধ্যে একটা মাছের ঝোলে দেবো। সেই জন্যে দেখো মানে কুকারের আজকাল কি হচ্ছে জানো তো, কাজের এত তাড়া যে আমি ভুলে যাচ্ছি, মাথায় না কিছু খেলাতেই পাচ্ছি না, এমন হচ্ছে। রসুনও কোনো মানে ঘষে নিলাম, পেঁয়াজও ঘষে নিলাম, দুটো ঘষে নিয়ে করব হচ্ছে মাছের ঝোল। তো চলো, কাটাকাটি তো প্রায় হচ্ছে এখন, আর রান্না ওখানে বসিয়েই দিয়েছি। আর এখানে দেখো আলুটা একটা মনে করলাম যে চলো মাছে আজকে একটা আলু দিয়ে নিই। আমি তো ভাত খাবো কি দিয়ে, ডাল ফাল কিছুই খেতে পারি না, কেন ভীষণ অম্বল হয় আমার, তো গ্যাস অম্বলের পুরো ধারা, সেই কারণে। আর এখানে কড়াই বসিয়েছি, কড়াইতেও হচ্ছে ভাত, ওখানে বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এখানে পটলগুলো কুচাচ্ছে, যেহেতু একটু পেকে উঠেছে না, সেহেতু পটলগুলো কাটতে গিয়ে না ভীষণ কি বলো তো, মানে একটু অসুবিধা হচ্ছে, হাতটা স্লিপ খেয়ে যাচ্ছে। আর আমার বটিটা এতটাই ধার যে হাতটা স্লিপ খেয়ে গেলাম ভ্যাস্ট করে বেরিয়ে যাবে, জানো তো। আগের বার মানে 2 বছর হলো যখন বটি নতুন কিনেছিলাম, এত ধার ছিল, আম কাটতে গিয়ে পুরো আমার বুড়ো আঙুলটা কেটে বাদ চলে যেত, জানো তো, সেই অবস্থা হয়েছিল। আর আমি দেখছি তেলটা গরম হয়েছে কিনা, তবে গ্যাসটা পুরো দামে বাড়ায়নি, কেন বলো তো, যে একদিকে কাটছি আর বসাচ্ছি, তো কাটছি আর বসাচ্ছি, দুটো হাত অনবরত চালিয়ে যাচ্ছি। যে মানে ওখানেও কিন্তু আমাকে হাত চালাতে হয়, পেন দিয়ে কিন্তু লিখতে হয়। আজকে 62টা বাড়িতে কালেকশন করেছি, মানে বুঝতে পারছো কি গরমে কষ্ট। তবে যারা আমার সাথে আছে তারা বলছে যে তুমি বলে পারছো, আমরা হলে পারবো না। সত্যি কথা বলতে কাজের খিদে থেকে বড় কথা পয়সার খিদেটা বড় কথা। যে মনে হয় কেন বলো তো, আমার তাড়া ছিল এই কারণে যে আমার ছেলেটা যদি আমি এই কি বলে, যদি আমি কিনতে মানে টাকাটা পাই, এই কাজটা করে এসে যদি টাকাটা পাই, তাহলে ছেলের আমার জিনিসগুলো কিনে দিতে পারবো। একটা ব্যাগ আমাকে কিনে দিতেই হবে, একটা জুতো, আর একটা একটা তো ড্রেস কিনবো বলো, একটা জামা একটা প্যান্ট। ছোট সাদা জামাটা তবুও পরে চলে যেত, কিন্তু ওদের 11 ক্লাসে ওদের স্কুলের ড্রেসটাই পাল্টে দিয়েছে। সেই জন্যই তো অসুবিধা, জানো, যাবো ড্রেসটা কিনতে। আর এখানে দেখো ভাতটা টকবক করে ফুটছে, আর বড় এসে গেছে, হয়ে গেছে আমার ভীষণ দেরি। ভাতটাকে নামিয়ে নিচ্ছি, গামলা জলটা ছেলেকে বললাম ফেলতে, বাবা ভাতটা নরম হয়ে যাবে, কারণ সবজি ফবজি ধুচ্ছিলাম তো। ছেলে বললো তুমি গ্যাসটা বন্ধ করো না। বলছি গ্যাসটা যদি বন্ধ করবো তাহলে কি হবে বলতো, ভাতের ফ্যানটা কিন্তু ওর মধ্যে জমে যাবে, সেই জন্য কিন্তু আর বন্ধ করছি না, তুই তাড়াতাড়ি করে দৌড়ে একটু ফেলে দিয়ে আয়। তো ওই জন্য ছেলে ফেলে দিয়ে আসলো। আর পটলগুলো কাটছি, এখনও ছেলে জল আনতে যায়নি, ঠান্ডা জল এখন আর পাওয়া যাচ্ছে না, জানো তো।
তো বললো, মা তাও আমি একবার ঘুরে আসি, যদি ঠান্ডা জল পাই তো ভালো, আর যদি না পাই তাহলে এমনি খাবো। আর সত্যি বলতে জ্বালা রাখার না কোথাও জায়গা নেই, আর আমার এদিকটা কোথাও জ্বালা বিক্রিও হয় না যে এক জ্বালা জল রাখবো। এইটুকুনি ঘর, এই পাখাটা নিয়ে রোজ ধাক্কা খেয়ে খেয়ে পাখা পড়ে যাচ্ছে। এইসব করতে করতেই কখন যেন মাছের ঝোলটা হয়ে গেছে, তা বলুন চলো মাছের ঝোলটা নামিয়ে নিই, নামিয়ে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিই, ডাল ফোড়ন দিয়ে পটল আলুটা ভাজবো। এ দেখো এবার ডালটা ফোড়ন দেওয়ার পালা। এইটুকু জায়গা যখন বটি নিয়ে কাজ করি না, তখন ভীষণ পরিমাণে ভয় লাগে, এতটা ভয় লাগে দেখো হাতটা সামলিয়ে, হাত দুটো দিয়ে তো আমার সব ভিডিও এডিট, ভিডিও করা সব কিছু, তাই না? তো এক এক সময় মনে হয় সবাই যে বলছে যে হ্যাঁ শিবানী তোমারও একদিন দিন ফিরবে ফিরবে, তোমাদের আশা ভরসা, তোমাদের মানে মনের জোরে আমিও কিন্তু অনেক জোর পাই। যেন অনেক দিন পর মৌ দেখেছে কালকে আমার ভিডিও, তবে মৌয়ের ভিডিও আমি রোজই দেখি, কমেন্ট আমার করা হয় না, ও শর্টগুলো প্রায় দিনই মানে রোজ প্রায় আমি দেখি। কেন বলো তো? যাকে আমরা একবার মন থেকে ভালোবাসি, তার হাজার কষ্ট হলেও কিন্তু তাকে আমরা খুব ভালোবাসি। আজকে মা যেতে হবে মাকে জল দিতে, আমি রাত্রিবেলা কখন আসবো নিজেও জানি না, একটা এলাকায় কাজ করে এসে আসবো, তো বরকে বললে হয়তো বর একা যাবে, কিন্তু বর আবার একা যেতে চাইছে না। সেই কথা এখানে বলা বলি করছি, যখন এডিট করতে গেলাম তখন দেখছি যে এখানে পাশে গান বাজছে, সেই কারণে আমি কিন্তু বন্ধ করে দিয়ে আবার তোমাদের বলে দিলাম যে যে তুমি একা চলে যেও। বর সত্যি কথা বলতে একা যেতেই চায় না। তো এবার যে না দিলে মাকে জলটা আগের মানে যেদিন আমাদের জল আনা হয়েছিল সেদিনকার মা কোনো কারণে মায়ের বাড়িতে দেওয়া হয়নি, সে কারণটা হচ্ছে ভাইয়ের ছেলের জন্মদিন ছিল, সেই জন্য আর দেওয়া হয়নি, সেই কারণে দিতে পারিনি। আর মানে আমরা যেহেতু যাইনি তো সেই জন্য আর কি, সেদিন এনেছিলাম তো মায়ের এই সপ্তাহ এই মানে এমনি কলের জল খেতে হয়েছে। আর এত গরম এত গরম এত গরম লাগছে কাজের থেকে আসার পর, তখন মনে হয় একটু রান্না ভাত পেলে খুব ভালো হয়। তো আজকে মাকে জল না দিলেই নয়, কেন আমাদের আবার ব্যারেলে জল চলে আসলে তখন আর দেওয়া হয় না। কি কাজ থেকে আসার পরে সারাদিন খেটে খাটাখাটনি করার পর তখন আর ইচ্ছা করে না যে যাই, কেন আমাদের বাড়ি থেকে হেঁটে যেতে অনেকটা দূর আমার মাদের বাড়ি। তার মধ্যে মাদের বাড়ি যাওয়ার আগে ওখানে বসছে কলের পাইপ, মানে বড় বড় পাইপ সব জায়গায় বসছে, তো আমার বাপের বাড়ির ওখানেও বসছে। সেখানে পাইপটা বসতে গিয়ে দেখা যাচ্ছে কি বলতো, যে রাস্তাটা এতটুকুনি ছোট হয়ে গেছে যে একজন গেলে আর একজন যেতে পারবে না, সেই কারণে প্রচুর অসুবিধা হচ্ছে। ওখানে জলটা নিয়ে কি করে যাবে কে জানে, এমনি যা রাস্তার অবস্থা ব্যারেলটা নিয়ে গেলে জলটা এমনি মানে পড়ে যাওয়ার চান্স বেশি, পড়ে গেলে তো দেখো ব্যারেলটা ফেটে যাবে, ব্যারেলটা ফেটে গেলে তো বলো না যে আমি কোথায় পাবো, আমার তো অত সামর্থ্য সবসময় হয়ে ওঠে না। মাকে জল দিই নিজেদের পয়সা, মাকে সবজি দিই নিজেদের পয়সা, তারপরে 19-20 কিছু হলে সেটা দিই, তো সব কিছু করে তো পেরে উঠবো না। হ্যাঁ, একটা দিকে কী জিনিস আছে যে আমি কাজ করছি, আমি চেষ্টা করি যে যতটুকুনি করার ততটুকুনি আমি করি, যতদিন পারবো ততদিন হয়তো চেষ্টা চালিয়ে যাব। গায়ে গতরও তো খাটতে হয়, সেটা তো খাটি। আর তার মধ্যে আছে যে যেটা যেটুকু দিতে হয়, সত্যি বলতে আজ অবধি কোনো দিন আমার বর কিন্তু বারণ করেনি যে না তুমি দেবে না বা কিছু, বা তুমি করবে না, এইসব কোনো সময় বলেনি। আমার বরের ভীষণ গরম লেগে গেছে, ও মাথায় হাত দিয়ে বসে পড়েছে, ভাত হয়ে গেছে এখনও কিন্তু এই ভাজাটা হয়নি। ছেলে এখানে দেখো শরবত করছে, আর ছেলে বলছে কি মা ওই বাটিটা যে দাও না শরবত করতে, ওটা সাইডে ফাটা তো ওই দিয়ে জল পড়ে যায়, আর এই দেখো এটা দিয়ে পড়বে না, তো তুমি অন্য বাটি দিলেও পড়বে না। আমি বললাম তুই যেটাই দিস তুই ফাটাতে গিয়ে জল ফেলবেই ফেলবো, যে না না আমি ফেলবো না। আর এই দেখো পটল আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর যে কথাটা বলছিলাম, সত্যি বলতে আমার বর কোনো দিন আমার বাপের বাড়িতে কিছু করলে তার জন্য আমাকে কোনো দিন বারণ করেনি যে কেন করবে বা কিসের জন্য করবে। এই দেখো এখানে বসে পড়েছে মাছের মাথার ডাল, ডালটা কিন্তু দারুণ হয়েছে। ছেলে বসেছে আলু মাখতে, শুকনো লঙ্কা দিয়ে এত গরমে আর আলু মাখি না, কাঁচা লঙ্কা দিয়েই মাখি। বরকে বললাম তুমি আর ছেলে মিলে খাও, আমি একটু চোখের উপরে একটু গা গড়াটা দিই। তো বর বললো ঠিক আছে যাও, আমরা সব নিয়ে বেড়ে বেড়ে খাবো। আমি সব সামনে হাতের কাছে দিয়ে, আর কি কি রান্না হয়েছে, পটল আলু ভাজা, মাছ, এখানে ডাল, আর ওখানে আলু সেদ্ধ বললামই তোমাদের, আর কালকেকার একটুখানি তরকারি, এই হচ্ছে আজকে আমাদের রান্না হয়েছে দুপুরের মেনুতে, বুঝেছো? রান্নার মেনুগুলো তো একবার দেখিয়ে দিলাম। আর যে কথাটা বলছিলাম, হ্যাঁ আমি যেমন, আমার বর যেমন আমাকে বারণ করে না, তেমন আমার বর যখন তার বাবা মার জন্য কিছু করে বা করার চেষ্টা করে, তখন কিন্তু আমিও কিন্তু তাকে বারণ করি না। এই জিনিসটা আমাদের দুজনের মধ্যে কিন্তু আছে। ওই যে বললাম চোখের উপর একটু গা গড়া দিই, চোখি থেকে একটুখানি ভিডিও তুলে দিলাম। বাবা ছেলে সাইডে টেবিল ফ্যানটা লাগিয়ে খেতে বসেছে, বলছে তুমিও আমাদের সাথে খেয়ে নাও, তুমি তো আবার বেরোবে। তবে বিকেলবেলায় কাজে যাওয়াটা আমার বর একদম পছন্দ করে না, বলে যে বাড়িতে ছেলে থাকে আমি থাকি, তুমি চলে গেলে আমাদের ভাল লাগে না। কেন বলো তো? যে আমি চলে গেলে তো বাড়িতে কথা বলার লোক বন্ধ, আমার বর তো অত কথা বলে না তোমরা জানো, আর আমি চলে গেলেই মানে বাড়ি একদম কানা শান্ত, তো সেই জন্য বলছে তুমি চলে গেলে ভাল লাগে না, বিকালে কেন তুমি যাবে না, এই মাসে চাপ আছে চাপ আছে। তাই বললাম তুমি যে বিকালবেলা পড়ে পড়ে ঘুমাও, তো আমি তো একাই বসে থাকি, তাহলে সেক্ষেত্রে ওই তাও ভালো তুমি বাড়িতে, আমি যখন সকালে তুমি করছো ঠিক আছে, বিকালে তোমাকে করতে হবে না। তো সত্যি বলতে বিকালবেলা যেতে ইচ্ছে করে না, এই যাবে না কি বলতো কারেন্ট ফারেন্ট চলে গেলে তখন তো হয় ভীষণ অসুবিধা, বলো তখন মানুষ চেনে চেনে না, আছে নেই, সব মিলিয়ে মিশিয়ে কোন ভালো মানুষ খারাপ মানুষ সব মানুষই তো আছে, তাই না? তো চলো বাসন কোসনগুলোকে
বাইরে নিয়ে যাই। খাওয়া দাওয়া হয়ে গেলে এক গাল ভাত খেলাম, দিয়ে বাসন কোসন মেজে রেখে দিয়ে গা হাত পা আবার ধোবো। ধুয়ে যে চুড়িদারটা দুপুরবেলা ধুয়েছি সেই চুড়িদারটা আবার এখন পরে চলে যাব। কখন আসবো নিজেও জানি না। তো চেষ্টা করি যে সংসারের যথাসাধ্য খাটতে, ঘর বার পর সব কাজ করতে, ভিডিও এডিট করতে, ভিডিও করতে ভালোবাসি, ভিউ হোক বা না হোক, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাই ভিডিও করি। একদিন না একদিন সফলতা পাবোই। দেখো, শর্ট ভিডিও করা কোনো ব্যাপার না, কিন্তু একটা ব্লগিং করা ভীষণ চাপের। ব্লগিং কিন্তু সবাই করতে পারে না, ব্লগিং করতে ভীষণ কষ্ট। আর যাদের বড় বড় চ্যানেল, স্বামীরা বাড়িতে বসে অন্য কাজ করে না, ক্যামেরা করে দেয়, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। একটা ক্যামেরা করার লোক যদি থাকে সেক্ষেত্রে কিন্তু মানে নিজেদের কোনো ঝামেলা হয় না, কিন্তু আমাদের ভীষণ ঝামেলা। আমাকে স্ট্যান্ডে লাগাতে হয়, বা স্ট্যান্ডটা যেহেতু ভেঙে গেছে, কোন বালতির মধ্যে একটু সাটিয়ে লাগাবো, কোথায় কি করব, এগুলো করতে হয়। এই দেখো, বর আমাকে ছাড়তে যাচ্ছে। কেন বলো তো? আমার দুটো পা এত কেটে গেছে, কি বলবো। আবার বেরোচ্ছি বিকালবেলা ডিউটি, আবার কাজে যাচ্ছি। কেন? পয়সাটা তুলে দিতে হবে। যে ছেলেটা মানে যার ওয়ার্ডে যাচ্ছি আর কি, তার বাড়িতে একটু পয়সাটা দরকার। যতক্ষণ না পয়সাটা তুলে দেবো না, ততক্ষণ তাকেও দিতে পারবে না। সেই কারণে তো রবিবারের মধ্যে যদি তুলে দিতে পারি, সোমবার পয়সা দিতে পারবে। আর বরকে নিয়ে বেরিয়ে পড়ছি, যে বরমাসে বললাম চলো একটু দিয়ে আসবে। তবে ভেবো না যে বরকে নিয়ে কাজে যাচ্ছে, আমার বর করবেই না। তা বলেছিলাম একবার যে তুমি পয়সাটা নেবে, আমি কি বলে আমি লিখবো। বললাম না, যেহেতু বর পড়াশোনা জানে না, তো তাই ও লিখতে পারবে না। বললো যে না, আমি যাবো না, আমি ওইসব পারবো না। তাই বললাম তাহলে একটু সাইকেল করে দিয়েই আসো আমাকে। তাই সাইকেল করে আমাকে দিতে যাচ্ছে। দেখো, বুঝলো? বন্ধুরা, চলে এসেছি এখন কাজ থেকে। বাজে কটা বাজে গেছে না? 8:30। দাঁড়াও দেখি, দেখা যাচ্ছে না? 8:30 বাজে। তো দেখো, আর 8:30 বাজে, ফোনে দেখতে পাচ্ছি না, ক্যামেরা খুলেছি বলে। বর আসার পথে 1 বোতল ঠান্ডা জল নিয়ে দিল। আর আমার বর আমাকে আনতে গেছিলো, কেন আমার আর বিন্দু মাত্র হাঁটার মানে ক্ষমতা নেই। মানে আমি যদি দেখাতে পারতাম তোমাদের দেখাতাম। বড় বড় দানা বেরিয়েছে আমার, মানে এত কষ্ট। এখন আবার বাপের বাড়ি যেতে হবে জলের জন্য, জল দিতে। আর এই যে আমার বর নিয়ে এসছে, দেখো হাঁপিয়ে গেছে, গরমে পাখা চালিয়ে নিয়েছে। টাকার হিসাব বাকি আছে। প্রচুর কষ্ট হয়েছে, যেমন গরম তেমন টাকা। তবে এখন 50টা বাড়ি কালেকশন হয়েছে, আর সকালে 62টা বাড়ি হয়েছে। কালকে পরশুদিন টাকা দিতে হবে, তো দেখি পরশুদিন চেষ্টা করব পরশুদিন টাকাটা দিয়ে দেওয়ার। তো তারপরে যা হবে সেটা দেখা যাবে। আর তোমরা সাথে থাকলে, পাশে থাকলে অবশ্যই, যে দিদিভাই বলছো যে শিবানী অপেক্ষায় রয়েছি তোমার নিজের বাড়ি হওয়ার, আমিও প্রচুর খাচ্ছি, চেষ্টা করছি। আর তোমরা পাশে থাকলে, সাথে থাকলে অবশ্যই আবার আমি জমি কিনতে পারবো। আবার আমি 2 চোখ বন্ধ করি, লোকে বলে 1 চোখ বন্ধ থাকলে। তো তোমরা যদি সাথে থাকো অবশ্যই হবে। মানে শুধু কি বলবো, চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিজের বলে না, হাত পা যখন ভগবান দিয়েছে, খারাপ সময়কে জয় করতে হবে। তো আমি খারাপ সময়কে জয় করছি। এই মাসে ছেলের জুতো, ব্যাগ, ড্রেস কেনা বাকি আছে, ওগুলো কিনতে হবে। 10 তারিখ থেকে স্কুল আছে। পরশুদিনের মধ্যে যদি টাকা দিয়ে দিতে পারি, তাহলে রবিবার দিন আমাকে টাকা দেবে, বা সোমবার সকালে আমাকে দেবে। সোমবার বিকালে, সকালে কি দুপুরে দেবে, তারপর আমি সোমবার রাতে গিয়ে কিনে আনতে পারবো। বুঝেছো? সত্যি বলতে আমাদের কাছে টাকা নেই, টাকার খুবই বড় অভাব। মানে দিন আনি দিন খাওয়া মানুষের টাকার অভাব তো বুঝতেই পারো। আর মানে আমরা ভালো থাকলে, ভালো খেলে মানুষের আরও সহ্য হয় না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো চলো, বাপের বাড়ি যেতে হবে, জল আনতে যেতে হবে, জল দিতে হবে। আর মায়ের গ্যাস খারাপ হয়ে গেছে, মা সকালে গ্যাস বুকিং করেছে, সে গ্যাস বুকিংটা হয়নি। আর গেছি তো কত মানুষ, মানে কত মানুষের যে কাজ করতে নেমেছি। ভালো যে এই ওয়ার্ডটায় গেছি, ওয়ার্ডটা ভালো, কত মানুষ, চেনা মানুষ। তো আমার বর এক জায়গায় দাঁড়িয়ে ছিল, মানে যেটা আমার বরের হচ্ছে বন্ধুর দোকানে, যেখানে আমরা 12 মাস সাইকেল চালাই, সেখানে দাঁড়িয়ে গল্প ইয়ার্কি করছিল। তারপরে আমাকে দেখে আমাকেও বলছে অর্জুন, আমার বরের নাম দেওয়া, বলছে অর্জুনের বউ তো এখন অনেক টাকা ইনকাম করছে, অর্জুনের আর কাজ করতে হবে না। তো এই কাজ করে যদি ইনকাম হয়, যদি সংসার চলতো, তাহলে অবশ্যই এই কাজটা করেই হচ্ছে কি বলে সংসার চালিয়ে নিতাম। তো আশা করি আগামী দিনে তোমরা পাশে থাকলে হয়তো দিন ফিরবে, হয়তো বরেরও এত রোদ্দুরে করে রোজের কাজ করতে লাগবে না। যেটা 30 দিন কাজ করে, সেটা একটু কমে যাবে। আর সবাই যেমন একটু ভালো আছে, আমিও নিজের পায়ের তলার মাটিটা কিনে একটু ভালো থাকবো, ভালো মন্দ খাবো, ভালো মন্দ জামা কাপড় পরবো, পার্লার যাবো। দেখো রোদ্দুরে দেখো কি অবস্থা হয়েছে। একটা চুড়িদার পরে রোজ কাজে যাচ্ছি, চুড়িদার নেই, বড় অভাব চুড়িদারের। আমাকে একজন বলছে তুমি রোজই এই চুড়িদারটা পরো,
সকালে এসে তখন ধুয়ে দিয়েছি, মেলে শুকিয়েছে, একটু একটু ভেজা ছিল, সেটা পরে আবার এখন গেছি, আবার রাতে ধুয়ে দেবো, সকালে পরে বেরোবো। তো সত্যিই নেই আমার চুড়িদার গো, এই একটা আছে, একটা পরে যাচ্ছি, শাড়ি পরে হাঁটার অসুবিধা, তাই জন্য চুড়িদার পরে। তো চলো বাপের বাড়ি আগে জলটা দিয়ে আসি। এ দেখো বর যাচ্ছে, এই যে ব্যারেল দেখতে পাচ্ছ, ব্যারেলটা নিয়ে এই যে সাইকেল চালিয়ে আমি যাচ্ছি পিছন থেকে। ছেলে এখনো পড়ে আসেনি, ওই জন্য বললাম, বর বলছিল তুমি যাবে, তাকে যেতে হবে না, আমি একা একা হেঁটে দিয়ে আসি। কারণ তুমি আবার একা একা যাবে, ছাড়ো। তা মাকে বলেছি, মা তুমি একটু চা করে রাখো, সেই দুপুরে আজ ঠিক করে ভাত খাই না, আর ঘরে ঢুকেই সঙ্গে সঙ্গে আবার তোমার কাছে যাচ্ছি। তো মা বললো ঠিক আছে। তার মধ্যে মায়ের গ্যাস শেষ হয়ে গেছে, আর এই দেখো বর জলটা নিয়ে যাচ্ছে। এই মায়ের বাড়িতে জল পৌঁছানোটা খুব কষ্ট, এখান থেকে নেমে এই অন্ধকারের মধ্যে জল দেওয়াটা ভীষণ কষ্ট, সেই জন্য আর ভালো লাগে না। কথা বলতে কাজ থেকে এসে তখন আর ইচ্ছা করে না, এত রাতে এখন 9টা বেজে গেল, ওখানে হেঁটে আসতে আসতে বুঝেছো, 9টার বেশি, 9টা 10 বেজে গেল। কি আজকাল ওপর তাহলে এত বন জঙ্গল যাবো। এই যে বরের বিশাল ধৈর্য, যার জন্য আমার একটু ইচ্ছা করে না এত দূরে এসে। এ দেখো বর যাচ্ছে হচ্ছে খালি ব্যারেলটা নিয়ে, আমি তোমাদের রাস্তাটা দেখাচ্ছি। এ দেখো, দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা, পাইপ বসছে, পাকা রাস্তাটা, এমনি রাস্তাটা ছোট 6 ফুটের রাস্তা, তার মধ্যে কেটে অর্ধেক 3 ফুট করে দিয়েছে। আর এইখানে ঝিলপাড়ে প্রচুর জনবসতি, এত বসতি, এত মানুষ, না দেখলে বিশ্বাস করবে না। যেখানে সেখানে এরম করে রেখে দিয়েছে, মানে একটা মানুষ এই যে সাইকেল নিয়ে যেতে পারছে, এইটুকু হচ্ছে রাস্তা। তো কী অবস্থা বুঝতে পারছো, এসেই দেখো অন্ধকারের মধ্যে এই জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। কেন বলো তো, না শুকালে কালকে আমি পরে যেতে পারবো না। এই একটাই চুড়িদার হচ্ছে আমার সম্বল, জানো তো, সেই জন্যে। তো দেখা যাক, এটা ভিজিয়ে মানে ধুয়ে দিই, জলটা ঝরবে, যতক্ষণ রুটি ফুটি করবো, খাওয়া দাওয়া করবো, গ্যাস মুছবো, ততক্ষণে জলটা শুকিয়ে গেলে মানে ঝরে গেলে তারপরে আমি ওটা ঘরে সাইকেলের মধ্যে মেলে দেবো, পাখা চলবে তো পাখাতে দিয়ে দেবো, তাহলে কিন্তু শুকিয়ে যাবে, সেই জন্যে। তো ওই রাত্রির বেলা হচ্ছে ইচ্ছা করছে না এখন, যেন পাগুলো এত ব্যথা করছে যে মনে হচ্ছে যে না কিছু করব না, এখন একটুখানি শুয়ে বসে থাকি, কিন্তু না, কাজ করতে হবে, কালকে নিরামিষ আছে, নিরামিষের দিন অনেকটা কাজ করতে হয়। আর এই মাদে বাড়ি গেলাম, অন্তত 20 মিনিট হেঁটে গেলাম, 20 মিনিট আবার হেঁটে আসলাম, বুঝছো, পা দুটো টন 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 করেই যাচ্ছে আমার, ভীষণ কষ্ট গো, খালি পায়ে, মানে রাস্তা দিয়ে হাঁটলে যে কত কষ্ট, যারা হাঁটে তারা জানে। তো চলো এইসব ধুয়ে টুয়ে গিয়ে বাড়ির ঘরে গিয়ে রুটি ফুটিগুলো বানাই, ছেলেকে খেতে দিই, আমিও খাবো। তো দেখো আমার খাওয়া হয়নি, ছেলে খেলো ভাত, মাছের মাথার ডাল ছিল, ও বললো মা ভাত খাবো, আমি মাছ ছিল, ওর বাবায় মাছ রেখে দিয়েছিল অর্ধেক, আমি আমার থেকে অর্ধেক দিলাম গরমের মধ্যে। আর আমি দেখো এই যে বললাম, আমি একটা রুটি থাইরয়েড, তো আমি ভাত কম খাই, ভাত না খেলে ঘুম আসে না ঠিকই, কিন্তু ভাতটা আমি খুব কম খাই। আর বর খাচ্ছে চোখের উপরে রুটি, আর আমি এখানে বসে আছি কলা আর পটল আলু ভাজা দিয়ে রুটি খাচ্ছে। আর আমি এই যে এখানে বসে আছি, বসে গ্যাসটা মুছি, আগে খেয়ে নিলে আর কাজ করতে পারবো না, ওই জন্য আগে গ্যাসটা মুছে দিচ্ছি, তারপরে হচ্ছে কাজ মানে খাবো, খেয়ে গা ধোবো, দিয়ে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে, তোমরা এভাবে ভালোবাসা দেওয়ার জন্য আর খুব সাপোর্ট করার জন্য। তোমরা পাশে না থাকলে, তোমরা মনের জোর না আমাকে বাড়ালে, আমি হয়তো কোথায় হারিয়েই যেতাম। তোমাদের মনের জোরেই কিন্তু আমি অনেক জোর পাই, তোমাদের মানে তোমাদের ভালোবাসাতেও অনেকটাই কিন্তু আমি ভালোবাসা পাই, বা যেটা নিজের লোকের থেকেও আমি কম পাই, সেটা কিন্তু তোমাদের কাছ থেকে আমি অনেকটা পাই। সেজন্য তোমাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থেকে এভাবে সাপোর্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যে তোমরা পাশে থেকেও। দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড।